আমার দায়িত্ব কি? ওয়াকাফ সম্পর্কে ভালো করে জানা, জনমত গড়ে তোলা এবং সরকারের কাছে মার্কস পিটিশন দেওয়া। বলছি না রাস্তা অবরোধ করতে হবে, ইসলাম পারমিশন দেয় না। আপনি রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছেন, কোন একজন প্রসূতি মা সে তার প্রসব যন্ত্রণায় ছটপট করছে, আমাদের পারমিশন নাই তাকে আটকে রাখা। বলছি না যে সম্পদকে ভাঙচুর করতে হবে, চিনা দেশের সম্পদ রক্ষা করা আপনার ইমানি দায়িত্ব এবং কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ রাসূল আপনি কার কথা বলছেন, কে মুমিন নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুসলমানের হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ও ব্যক্তি মুমিন নয়। আমাদের হাত থেকে চণ্ডীদাস নিরাপদ, আমাদের হাত থেকে মিস্টার পিটার নিরাপদ। কেন? আমরা মুসলমান মানুষ, আমরা কাউকে অযথা আঘাত করতে পারি না। কিন্তু নীতি নৈতিকতার সাথে আমরা কোর্টে যেতে পারি, আমরা সরকারকে অ্যাপিল করতে পারি, আমরা আমাদের জনবল দেখাতে পারি, আর এগুলো করা উচিত বলে আমি মনে করি। নইলে আগামী দিন আমাদের মাদ্রাসা মসজিদগুলো থাকবে না বলে আমরা আশঙ্কা করছি। সো আপনারা বুদ্ধিমান মানুষ, নিজেরা বুঝুন কি করে ওয়াকাফকে পাশ করবেন। আজকেই তো রাষ্ট্রপতি ওই যে কি মুর্মু আছে সাইন করে দিয়েছে, তার মানে এটা এখন অলরেডি আইন, কিছু করার থাকবে না। কিন্তু জনবল, ভারতবর্ষের মুসলমান, লক্ষ কোটি মুসলমান যদি চায়, ইনশাল্লাহ অবস্থার পরিবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না যতক্ষণ না জাতি তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করে। মুসলমানরা আজকে ঘুমিয়ে আছে, তাই তো বাবরি হয়েছে রাম মন্দির। পশ্চিমবাংলার বুকে 48% মসজিদে সলাতি হয় না। এই তো পরশুদিন কি তার আগের দিনে কোথায় প্রোগ্রাম করতে এসে বলছি যে আপনাদের এখানে ফজরে উপস্থিতি কয়জন? বলছে 3 জন। ওই মসজিদের তলে শিব মন্দির পাওয়া যাবে অল্প দিনে, আল্লাহ দিয়ে দিবে। মুসলমানিত্বকে আমরা ধ্বংস করে দিয়েছি। 2 নম্বর ফিতনা এগিয়ে আসছে আমাদের উপরে, আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, আর আমরা মুসলমানরা এখনো জেগে উঠতে পারি না। আচ্ছা যাও যো হোগা দেখা যায়গা এরকম ভাবছি, কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যাবে। 3 নম্বর সমকালীন ফিতনা হচ্ছে কেরিয়ার তৈরি করা। কেরিয়ার, আমরা কেরিয়ারের জন্য যারা সুশিক্ষিত ভালো ঘরের সন্তান, এই ভালো ঘরের সন্তানরা পড়াশোনা করে বেশিরভাগই হতে চায় শিক্ষক। এটা শালীনতা, ভদ্রতা, চারিদিকে নাম শিক্ষক মানে অনেক বড় বিষয়, কিন্তু মাইনে যদি একটু অল্প হয় সম্মান অনেক বেশি। এই শিক্ষকতার পেশার জন্য আমরা দিনরাত মরিয়া হয়ে খাটছি। টেট দিচ্ছি, প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি, এসএলএসটি, কত কি পরীক্ষা দিচ্ছি আমরা। কিন্তু দুঃখের বিষয় 26,000 মানুষের চাকরি বাতিল করে দিল হাইকোর্ট। সবাই কি খারাপ ছিল? সবাই কি অবৈধ ছিল? সবাই কি ঘুষ দিয়ে চাকরি করেছিল? আমি এখানে যে কথাটা আলোচনা করব বা যে বিষয়টা আমি উল্লেখ করতে চাইছি সেইটা হচ্ছে যে বর্তমানের সময় শিক্ষকতা করে যে সিকিউরিটি, এটা আর থাকলো না। আর এই সিকিউরিটি থাকলো না কি কারণে? এর পেছনে দায়ী হচ্ছে নেতা নেত্রীরা। মানে ওরা ঝামেলা করবে আর আপনার আমার পরিবার সুইসাইড করবে। বুঝতে পারছেন না? এ ওর দোষ দিচ্ছে, ও ওর দোষ দিচ্ছে। তো সবাই যদি একে অপরের দোষ দেয়, চাকরি তো আমারটা গেল নাকি? আমার মিন্স আমার ভাইদের গেল। তারা আজকে দিশেহারা। 10 বছর আগে চাকরি পেয়েছে, এখন বলা হচ্ছে তোমাকে আবার পরীক্ষায় বসতে হবে। 10 বছর আগে যে গতি ছিল এখন কি আর থাকে? হ্যাঁ, এখনো অনেক MA পাস মানুষ আপনার মধ্যে আছে, অ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে পারবে না। বুঝেননি কথা? প্র্যাকটিসের ব্যাপার আছে। তো মানুষ তো আর প্র্যাকটিস করে না, তাই বলে কি সে ব্যক্তি MA পাস করেনি, মাধ্যমিক পাস করেনি? হ্যাঁ করেছে। তাহলে কেরিয়ার তৈরি করতে হবে। ইসলামের আলোকে কেরিয়ারটা কি? ইসলামের আলোকে কেরিয়ারের 1 নম্বর বিষয় হচ্ছে আপনি আমি যখন কোনো রুজির দিকে যাব, সেই রুজিটা যেন হালাল হয়, এটাকে দেখতে হবে। হালাল, বর্তমান সময় হালাল রুজির খুব বড় অভাব। তাতে যদি হালাল রুজি
করতে গিয়ে যদি আপনাকে স্টেশনে দাঁড়িয়ে কলা বিক্রি করতে হয়, চকলেট বিক্রি করতে হয়, অনেক ভালো, ব্যবসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। কিন্তু এটাকে আমি 3 নম্বর ফিতনায় কেন নিয়ে আসলাম? কারণ এই ফিতনায় পড়ে আজকে আমাদের যুব সমাজ শেষ। মহিলারা প্রাইমারি চাকরি করার জন্য যাচ্ছে, নার্সিং করার জন্য মুম্বাই যাচ্ছে, প্লাস ভেলোরে যাচ্ছে কি যাচ্ছে না? খেয়াল করে দেখেন তো আপনার এলাকা আছে কিনা, যে মেয়েটা বুকে ওড়না নিয়ে সুন্দর একটা সালোয়ার কামিজ পরে 12 ক্লাস পাস করার পরে হায়দ্রাবাদ গেল, চেন্নাই গেল, মুম্বাই গেল, সেই মেয়েটা একটু শিক্ষিতা নিজেকে মনে করে আমি শিক্ষিতা হয়েছি, তার কিছুদিন পর যখন সে ডাক্তার বা নার্স হয়ে ফিরে আসছে, তার শরীরে 4 ভাগের মধ্যে 3 ভাগে পোশাক নাই। দেখেছেন? কথা মনে বুঝতে পারছেন না? আমার দেখেন না এগুলা? সে উচ্চ শিক্ষিতা নারী হয়ে গেছে, সে বোঝাতে চাইছে আমরা উচ্চ শিক্ষিতা নারী। ওই নারীর ভার্জিনিটি আছে আমি শাহিনুর রহমান মনে করি না। ও বাইরে থাকবে আর ওর লজ্জাস্থান হেফাজতে থাকবে, অসম্ভব, অসম্ভব। বর্তমান সময়ে এত বড় ফিতনা এগুলা হয়েছে যে তারা এসে এলাকার বুকে ফিতনা ছড়াচ্ছে। তারা শিক্ষিত নারী, তাদেরকে দেখে আরো 5 জন আরো 10 জন গ্রামের মহিলারা নষ্ট হয়ে যাচ্ছে। আর যেসব লোক মাস্টারি করছে, তারা ভারতবর্ষের বুকে এমন একটা স্কুলও নাই যে স্কুলে স্টাফ রুম ছেলেদের আলাদা মেয়েদের আলাদা আছে। নিজের বউকে বাড়িতে রেখে যাচ্ছে আর স্কুলে গিয়ে শিক্ষকতা করছে, আর শিক্ষকতা করার সাথে সাথে ম্যাডামও থাকছে। সারাদিন ম্যাডামের সাথে চলছে কিছু না কিছু, বাড়িতে সে নিজের স্ত্রীর সাথে ঝামেলা। শত শত শিক্ষক পরিবারে এটা ঘটছে। এই কথাগুলো আমার জন্য বলা কঠিন, আপনারা হয়তো রিলেট করতে পারছেন না, কারণ আমার একটা ব্যাচের ছাত্র থাকে 300 থেকে 400, প্রাইমারি টেট, আপার প্রাইমারি, পুলিশ ডিপার্টমেন্ট। আমি এগুলো পড়াই, আমি কম্পিটিটিভ এক্সামের ইংরেজি স্যার। গোটা বিশ্ব জুড়ে আমার ছাত্র আছে আলহামদুলিল্লাহ, স্পোকেন ইংলিশ শিখে, বেসিক গ্রামার শিখে আমার কাছ থেকে। আমার লেখা টেটের বই পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আছে, অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও পাওয়া যায়। ভাইয়ের আমার জন্য কথাটা বলা অনেক টাফ, কারণ এসব বক্তৃতা আমার স্টুডেন্টদের কাছেও যাবে। কারণ নারী আর পুরুষ যখন একসাথে মিলিত হবে একটা ফিতনা হবে। হাদিস বুখারীর হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী আর পুরুষ একান্তে থাকে, টিআইসি বসে আছে আর ম্যাডাম বসে আছে, 3 জন ক্লাসে চলে গেছে, এরা কি একান্তে নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদের মধ্যে 3য় জন হচ্ছে শয়তান, 3 নম্বর জন শয়তান। এই জন্য আল্লাহ এমনি বলেননি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। সুতরাং এই যে 3 নম্বর ফিতনা যেটা বললাম, ক্যারিয়ার চয়েস। তাহলে কি ক্যারিয়ার নেবেন? যে ক্যারিয়ারটা হচ্ছে হালাল। ডাক্তারি পেশা নিতে পারেন, আপনি সর্বোচ্চ স্তরে শিক্ষকতা করতে পারেন, কিন্তু ফিতনা থেকে যদি বাঁচার আশঙ্কা থাকে তখন আপনি যেতে পারেন। আদারওয়াইজ আপনি অন্যদিকে ফোকাস করেন। আল্লাহ রাসূল ব্যবসার কথা বারবার করে বলেছে, ব্যবসা করেন, নিজের মর্জি মতো হালালভাবে ব্যবসা করেন, ইনশাল্লাহ দেখবেন সমাজ পরিবর্তন হবে, ফিতনা মুক্ত হবে। 4 নম্বর অন্যতম সমকালীন ফিতনা যা চরমভাবে প্রত্যেক পরিবারের রন্ধে রন্ধে, সেটা হচ্ছে একটা ছেলে একটা মেয়ে সব বিষয়ে জ্ঞান রাখলেও ইসলামিক বিষয়ে জ্ঞান নাই। ঠিক না ভুল বললাম? একজন হিরোর নাম বলেন, পুরো ওর বংশ তালিকা ওর কাছে মুখস্থ। আজকে রাত্রে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন যে কটার সময় কোন সিরিয়াল দেখবেন, ডক্টর জাকির নায়কের মতো রেফারেন্স দিচ্ছে। কিন্তু আপনার MA পাস, ডবল MA পাস, PhD করা সন্তানটাকে ডাকেন তো, দেখে তাকে বলেন, বেটা ক্যান ইউ টেল মি 5 সেন্টেন্সেস অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটা তুমি কি বলতে পারো নাকি আল্লাহ রসুল সম্পর্কে 5টা বাক্য? নিচের দিকে তাকিয়ে দেখবেন প্যান্ট ভিজে গেছে। অথচ মেসি, রোনাল্ডো, খান ইত্যাদির বিষয়ে ওর নলেজ একেবারে পাক্কা নলেজ। কিন্তু দুঃখের বিষয়
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানে না। এই মানুষটা কবরে কি করে পরিত্রাণ পাবে? কবরে গিয়ে প্রথম আপনাকে প্রশ্ন করা হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইদা উদিয়াতি কাবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয় এবং তারা বাড়ি ফিরতে শুরু করে, লা ইয়াসমাউ কারানি আলিহি, সেই ব্যক্তি কবর থেকে জুতা সেনের আওয়াজ শুনতে পায়। তখন ফেরেশতাদ্বয় প্রথম থেকে প্রশ্ন করে, মা হাজা রাজুল আল্লাযী বাইসা বিকুম, তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? সেই ব্যক্তি বলবে, হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি সেই ব্যক্তি সম্পর্কে কিছু জানি না। তখন ফেরেশতা ওকে মারবে আর বলবে, ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি পড়োনি শোনোনি। দেখেন, তাহলে ফার্স্ট যে প্রশ্ন করা হবে কবরে, সেটা নবী সম্পর্কে। নবীর জীবনীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম, বাংলাতেও আছে। এই রাহিকুল মাকতুম পড়ার সৌভাগ্য এখন আমাদের হয়নি। আমাদের পরিবারের, আমাদের সমাজের মানুষ সব বুঝে, সব কিছু বুঝে, কিন্তু দিন ইসলাম এ ব্যক্তি বুঝে না। যুবকদের মধ্যে দিন ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম হচ্ছে এই জলসা, এই মাহফিল। দেখেন, এই মাহফিলটা করতে গিয়েও এক শ্রেণীর মানুষ তো এলাকায় বলেছে, কি করো ঘোড়ার ডিমে দিয়ে কোনো উপকার হয় কি? বলে কি বলে না? এক শ্রেণীর মানুষ আছে, মানে না ওদিকে না এদিকে, কোনো কিছু করবে না। তাই তো একটা মজার ঘটনা, এখন একটা খুব দেখবেন, খুব ভালো ভালো সে লেভেলের শিক্ষিত মানুষ, যারা নিজেকে শিক্ষিত মনে করে, নাস্তিক টাইপের, তারা বলে আপনারা বুখারি নিয়ে পড়ে থাকেন, আপনারা কোরআন নিয়ে পড়ে থাকেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বলে কি বলে না ভাইরা আমার? এটা বলে। তো এখন যদিও কথাটা মজার, কিন্তু কথার মধ্যে অনেক শিক্ষা আছে। একটা ইয়াং ছেলে মসজিদে ঢুকে গিয়েছে, মসজিদে ঢুকে যাওয়ার পর বলছে, হুজুর কি করেন? বলছে, বেটা বুখারির দার্স দি। বুখারির দার্স মানে বুখারি পড়ে শোনাচ্ছে, অনেকগুলো লোক আছে। তো বলছে, ছি ছি ছি, এই বিজ্ঞানের জামানায় এসে আপনাকে এখনো বুখারি পড়তে হবে? হ্যাঁ, মানুষ কোথায় চাঁদে পৌঁছে গেল, আর আপনি মসজিদে বসে বুখারি পড়াচ্ছেন এখনো? এই জন্যে তো আমাদের মুসলমান সমাজের উন্নতি নাই। হুজুর বলছে, তাই নাকি? এটা আবার বড় কি ব্যাপার? তখন বলছে, আশ্চর্য, বড় কি ব্যাপার মানে? তো বলছে, না এটা কোনো বড় ব্যাপার না, এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে যাওয়ার চেষ্টা করছে, এটা আবার এমন কি বড় ব্যাপার? বুঝেননি বোধহয়? চাঁদে কারা যাচ্ছে? মানুষ। মানুষ কার সৃষ্টি? আল্লাহ। চাঁদ কার সৃষ্টি? তো হুজুরের উত্তর দেখেন, বলছে যে এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে যাওয়ার চেষ্টা করছে, এখানে তাজ্জব হওয়ার কি আছে? তখন বলছে, আপনারা ওই সেকেলে নিয়ে পড়ে থাকেন, আপনারা জীবনে উন্নতি করতে পারবেন না। তখন ওই ছেলেটাকে হুজুর ডেকে বলছে, পৃথিবীতে অভাগা কে জানো? তো বলছেন, না তো। বলছে, তুমি জানো না অভাগা কে? বলছে, না। বলছে, পৃথিবীর সবচেয়ে অভাগা হচ্ছে তুমি। তো বলছে, কেন? বুঝে, না তুমি বিজ্ঞানীদের সাথে চাঁদে পৌঁছাতে পারলা, আর না তুমি বুখারির দার্স, তাহলে তুমি কে? বুঝেন বোধহয়? না তুমি চাঁদে যেতে পারলা, আর না তুমি দিন ইসলাম জানতে পারলা, তো তুমি কে? তুমি তো সবচেয়ে অপদার্থ। এই জন্য যুব সমাজের মধ্যে দিন ইসলামের প্রচার প্রসার করতে হবে। যতদিন না যুব সমাজ দিন ইসলামের প্রচার প্রসার করবে, অতদিন পর্যন্ত সমাজ উন্নতি হবে না। কালকে আমার বক্তৃতার বিষয় ছিল আপনাদের এই কাদিকোলাতে, কালকে বক্তৃতার বিষয় ছিল যুব সমাজ ইসলামিক নসিহত। এত দুর্দান্ত বক্তৃতা দেওয়ার পরে গাড়ি স্টার্ট করে আসার সময় 8-10টা ছেলেকে দেখছি ফ্রি ফায়ার খেলছে। ও হুজুর গেল নাকি বিল ক্লিনটন নাকি মাইকেল জ্যাকসন, দেখার সময় নেই ওর। আমি এবার ড্রাইভারকে বলছি, দেখ এদের কানে বক্তৃতা ঢুকবে? অথচ তাদের মা বাবা এখনো জীবিত নাই। তাহলে মোবাইলে ব্যালেন্স কোত্থেকে মারে? মোবাইলে তো এটা ব্যালেন্স মারতে হয় নাকি? তাহলে যুব সমাজের ফিতনা, এই ফিতনা থেকে বাঁচাতে পারে ইমাম সাহেবরা। আসরের পরে দার্সের ব্যবস্থা করেন, জুমার দিনে বসান তাদেরকে বুকের কাছে টেনে নেন, দিন ইসলাম বোঝানোর চেষ্টা করেন। কে বলেছে বলেন তো, কে বলেছে যে সমাজ পরিবর্তন হয় না? আমি আর রাহুল
আজকে যেখান থেকে গিয়েছি সৌদি আরব থেকে, আমি যখন 2012 সালে আসি আমার ব্লকে জলঙ্গিতে, 12 সালের পূর্বে কেউ আমিন জোরে বলতে হয় এটা জানতো না। প্রথম আমি দিন ইসলাম প্রচার করি জলঙ্গি ব্লকে, আমি ফার্স্ট। আমি আর রাহুল একসাথে দিন ইসলামকে প্রচার করতে শুরু করলাম। যদি কোনো দিন সৌভাগ্য হয় আমাদের মসজিদে একদিন যাওয়ার, আপনি দেখবেন ইয়াং ছেলে সবারই প্যান্ট টাকনুর উপরে, সবারই মুখে দাড়ি, সবাই 5 ওয়াক্তের মুসল্লি। আমাদের মসজিদে মানে যেটা মেন মসজিদ বাজারের 5 কিলোমিটার দূর থেকে ফজরের জামাত ধরে। আমার মসজিদের কথা বলছি, ফজরে যতজন মুসল্লি, মাগরিবে ততজন মুসল্লি, জুমার দিনে ততজন মুসল্লি। কেউ পান বিড়ি জর্দা গুল সিগারেট আমার হিসাবে খায় না। কি দিয়ে বুঝাবো? কে বলে পরিবর্তন হয় না? চলেন আপনি একদিন জলঙ্গিতে চলেন, বেশি দূর না, এখান থেকে 110 কিলোমিটার রাস্তা। একবার দেখেন, সালাত আদায় করলে মনে হবে যে আপনি কোথায় আদায় করলেন। এখনও আমাদের 4 রাকাত সালাত আদায় করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আমরা তারাবি পড়ি 3 থেকে 3.5 ঘন্টা। আমরা নতুন দিন ইসলাম পেয়েছি না? দিন ইসলাম ছিল না যে আমাদের মধ্যে? কে বলে সমাজ পরিবর্তন হয় না? কত স্মাগলার, কত খারাপ মানুষ আমাদের এক একটা জুমার খুতবা শুনে হাউমাউ করে কেঁদেছে। সমাজ পরিবর্তন হয়েছে। টপিক অনুযায়ী জুমার খুতবা দিতে হবে আলেমকে, তাহলে সমাজ পরিবর্তন হবে। মানুষ দানের জন্য জালসা করে। আজ পর্যন্ত 2012 সাল থেকে আমরা একটাও জালসা করিনি। আজকেও 10 টাকার নোটের মধ্যে 500 টাকার নোট গুঁজে দেয় মসজিদের কৌটোতে। তাদেরকে দিন বুঝাতে পেরেছি, তারা ধর্ম বুঝে। আমি যখন মসজিদে যাই আমাকে একেবারে বাঘের মতো ভয় করে, আমার বাবা থেকে শুরু করে বাবার বয়সে বড় মানুষরা। একদিন এক লোকের ঘটনা, আমি যাচ্ছি, এত বড় দাড়ি, সে দেখছি বুখারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি ঢুকা মাত্রে সালাম দিয়ে বললাম কি ব্যাপার? বলছে রাহুল বলছে 11 খান হাদিস আছে দাড়ি ছাটার। রাহুল বলছে 11 খান হাদিস আছে দাড়ি ছাটার। তখন আমি তাকে বলছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও। আর যাদের ব্যাপারে রাহুল হাদিস বলেছে তারা সবাই জান্নাতি। আপনার কি সার্টিফিকেট আছে? বুখারিটা বদ্ধ করে বলছে পড়বই না। আমি বলছি ভালো, সেটাও ভালো। বুঝতে পারেননি? আমাকে দেখলে সবাই কাঁপে, ভয় করে। কেন? আমি ঢুকে বলবো আজকে একটা হাদিস পড়েছে, এটা বলো নতুন হাদিস। আমাদের লাইব্রেরি আলহামদুলিল্লাহ হয়তো পশ্চিমবঙ্গের বৃহৎ লাইব্রেরি। রাহুলের বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা, রামায়ণ, মহাভারতের, হিন্দুদের যা ধর্মগ্রন্থ আছে 5-7 লাখ টাকার হবে মাত্র। বাইবেল আছে 43 খানা। আমরা ভাই পড়াশোনা করে কথা বলি, বুঝেন না? তাহলে কি যুব সমাজকে পরিবর্তন করার জন্য ইমাম সাহেবকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। সেই সাথে সাথে এলাকায় লাইব্রেরি থাকলে লাইব্রেরি করে যুবক সমাজকে এগিয়ে নিয়ে আসতে হবে। দেখবেন যুব সমাজ খুব ইন্টারেস্টেড হয়ে যাবে, যেমন আমাদের সমাজ ইন্টারেস্টেড। খুতবা দেওয়ার একজন মানুষ ছিলাম আমি। আলহামদুলিল্লাহ আজকে যাকে বলবো সে খুতবা দিতে পারে আমাদের মসজিদে। কেন? ওরা পড়ে, অভ্যস্ত হয়ে গেছে। চিন্তা করেন তাহলে এই যুব সমাজের ফিতনা, হেরোইন, নেশা, তারপরে আপনার নারীদের পেছনে ঘোরা, বাইক নিয়ে বাজেভাবে রাফভাবে চালানো, আর ওই রাত্রিবেলায় ফ্রি ফায়ার, পাবজি, এ থেকে দূরে রাখার জন্য ইসলামী দিক নির্দেশনা আপনাকে দিতে হবে। 4 নম্বর ফিতনা এটা গেল। 5তম অন্যতম বড় ফিতনা, আর বেশি আলোচনা করব না, সময় সংকীর্ণ। এরপরে অন্যতম একটা বড় ফিতনা আছে নারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা ঘরে ফিতনা প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলছে তা কি করে? আল্লাহ রাসূল বলছেন চোখের ফিতনা, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা ওই দিকে ধাবিত হওয়া। আজকে যে সব নারীরা সেজে গুজে এসেছে তার দিকে যদি আমরা তাকাই আমাদের অন্তরে কি কল্পনা হবে কি হবে না? কথা বলেন। যদি কেউ বলেন হবে না, তাহলে তাকে বলবো যৌন রোগ বিশেষজ্ঞ দেখান। দেয়ার ইজ সামথিং ইন ট্রাবল। তাহলে কি? মা বোনকে বোরকা দিয়ে ঢাকতে হবে। দিস ইজ দ্য মডেস্টি। এটাই মডেস্টি। মানুষ মনে করে বেশি খোলামেলা হচ্ছে কি এটা যে মডার্নিটি, না, এটা ভুল। কেন ভুল? হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। 1 মিনিট।
যে জমিটায় বসে জলসা করছি এই জমিটার 1 কাঠার দাম কত এখন? আইডিয়া বলেন তো। এটা রাস্তার ধারে 5 লাখ, নিয়ার অ্যাবাউট 5 লাখ। এটা লালগোলা মোড়ে কত হবে? একেবারে মোড়ে 20 লাখ। আচ্ছা 10 লাখ। দিল্লিতে কয়েক কোটি। আপনার ক্যালকুলেশন করতে পারবেন না। আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আলমারাতুস সলেহা, নেককার বউ, নেককার বিবি। মোহরানা দিলাম আমি, খেতে দিই আমি, আর ধাক্কা মারবে অন্যজন, আর হেডমাস্টার বলবে মামনি লেটস গো টু দ্য ক্লাস। মামনিকে ক্লাসে পাঠাচ্ছে। মামনি এসে খুব টেনশানে, ছেলেটাকে মানুষ করে বাড়ির কেয়ারটেকার। রাত্রিবেলা একটু একসাথে ঘুমানোর চেষ্টা করলে বলবে যে আই এম টু টায়ার্ড টুডে রাইট নাও, সো ইউ হ্যাভ টু গো টু দ্য অ্যানাদার রুম। আমি আজকে খুব ক্লান্ত, তোমাকে অন্য রুমে যেতে হবে। আরে পুরুষ, তুমি ইনকাম করো, তোমার বউকে রাজরানি করে বাড়িতে রাখো। দ্যাটস দ্য ইসলাম। নইলে ক্ষতি হবে হবে হবে। আজকে না বুঝলে আপনি 100 বছর পরে হলেও বুঝবেন। আপনি দেখে নেন, আমি বাস্তবতা নিয়ে কথা বলি। তারপর আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ওদের সংস্থা বা গ্রুপ আছে নাকি? কোনো সংস্থা বা গ্রুপ আছে ওদের নাকি? যুবশক্তি, মাশাআল্লাহ। তো এ হচ্ছে ফিতনা। যত ফিতনা আজকে আপনাদের সামনে আমি পেশ করলাম, এই ফিতনাগুলা কি বর্তমানে দেখতে পাচ্ছেন? বলেন বলেন, পাচ্ছেন না? একজন মহিলা ড্যানিয়েল ল্যাডুকা, উনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তেন। তো সূরা তহার মধ্যে রয়েছে বিগ ব্যাং থিওরি, হাউ টু ক্রিয়েট দিস আর্থ, পৃথিবী কী করে সৃষ্টি হলো, ওটা কোথায় আছে? কোরআনে। এই জন্য আমি বলি বিজ্ঞানীর বাবার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি দিন ইসলাম গ্রহণ করলেন, করার পরে উনি ওনার আত্মজীবনী লিখতে গিয়ে বলছে দোজ ওমেন হু আর শাড়ি স্কার্ট অ্যান্ড শর্টস, they always keep a signboard on their chest or backward, and where mentioned like that, it's my open 24 hours, it's my shop, it's open 24 hours, whatever you can need you can take it from here, it is totally free of cost. সুন্দর কথা বলেছেন। মহিলা বলছে যেসব মহিলারা শাড়ি পরে পেট বের করে দেয়, শর্ট পরে, স্কার্ট পরে, সেসব মহিলারা যেন তাদের বুকের উপরে আর পিঠের উপরে সাইনবোর্ড লুকিয়ে রাখে, সাইনবোর্ড ঝুলিয়ে রাখে, আর ওই সাইনবোর্ডের উপরে লেখা আছে দিস ইজ মাই শপ, এটা আমার দোকান, হোয়াট এভার ইউ নিড, আপনার যা প্রয়োজন ইউ ক্যান টেক ইট ফ্রম এয়ার, আপনি এখান থেকে নিতে পারেন, ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট, কিছু টাকা লাগবে না। কত বড় লজ্জা দিয়ে উনি এই কথা বলছেন। এই জন্য মিস্টার সালাদিন বলে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, উনি বলেছিলেন ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার ফুড দেয়ার অ্যাডাল্ট্রি, যদি তোমরা তোমাদের সমাজকে ধ্বংস করতে চাও যুদ্ধ ছাড়া, তাহলে তোমরা শুধু নারীদের পোশাক কেড়ে নাও। এত খারাপও ছিল না লালগোলা, এত খারাপও ছিল না রঘুনাথগঞ্জ, এত খারাপও ছিল না মুর্শিদাবাদ, কিন্তু আজকে একেবারে পাড়াগাঁয়েও জিন্সের প্যান্ট আর টি শার্টওয়ালি মহিলা দেখা যায় কি যায় না? সবাই কি হিন্দু? অনেক মুসলমান আছে। এই মুসলমান মহিলারা তাদের শরীর দেখে চলছে। আল্লাহ রসুল বলছে 2 শ্রেণীর মানুষকে আমি দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এমন এক শ্রেণীর মানুষ যাদের হাতে গরুর লেজের মতো বাঁকানো লাঠি থাকবে, তা দিয়ে মানুষকে বিনা কারণে মারবে। যদিও জানি না তারা কারা, তো হতে পারে সিভিক ভলেন্টিয়ার। কালকে রাত্রিবেলায় গাড়ি চলছে, মমতা ব্যানার্জিকে অনুরোধ করবে একটু বেতনটা যেন পুলিশের বাড়িয়ে দেওয়া হয়। সব কাগজপাতি থাকার পরেও কেন যে চা খাওয়ার টাকা তাদের লাগে। তো আমার গাড়ি থামলো, পুলিশে বলছে কি আছে গাড়িতে, আমি ড্রাইভারকে বললাম যে বল গাঁজা আছে। তো তাকে আমাকে দেখে বলছে যান। আবার কিছু দূর 2-1 কিলোমিটার যাওয়ার পর আবার অফিসার বলছে ছেড়ে দাও, সিভিক ভলেন্টিয়ার মানে যাকে আমি আইপিএস অফিসার বলি, তো সে বলছে কোথায় গিয়েছিলেন? ড্রাইভার বলছে জলছাই। কোথায়?
কাদিকোলা, লালগোলা, রঘুনাথগঞ্জ। তো জলসাতে গিয়েছেন, তো যন্ত্রপাতি কই শুনে রাখেন। তো গাড়ি ছেড়ে দিল, নইলে আমি কিছু বলতাম। ও মনে করেছে ওর ঢোল তবলা নিয়ে আমরা করি। বলছে যে ইনস্ট্রুমেন্ট কয়টা, বলছে ওর বুকে যে সিভিক বানানটা লেখা আছে পড়তে পারবে না। কারণ আমি তো শোনেন, আমি শাহিনুর রহমান এই হাত দিয়ে ভিডিও তৈরি করেছি, ডাক্তার তৈরি করেছি, শিক্ষক তৈরি করেছি, আর পুলিশ যে কত তৈরি করেছি পুলিশরাই জানে। দুঃখের বিষয়, আমি যাদেরকে সবচেয়ে কমা ব্রেনের পেয়েছি তারা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের লোক। ভার্বের পরে এস বা ইয়েস যুক্ত হয়, এইটা বোঝাতে আমার 3 মাসও সময় লেগেছে। পুলিশ ডিপার্টমেন্টের কথা বলছে, আর তারা আমার গাড়ি দাঁড় করে বলছে ইনস্ট্রুমেন্ট কোথায়। আর 14 গোষ্ঠীর ক্ষমতা না ইনস্ট্রুমেন্ট বানান করা। এই জন্য বললাম, আল্লাহ রসুল বলেছে বিনা কারণে মানুষকে মারবে, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। না, ভালো সিভিকও আছে না, তো যাক, আমার অনেক ছাত্র আছে, ওরা খারাপ না। 2, নেশাউন, মহিলারা কাছে আতুন পরে থাকবে, আর আতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন মামিলাত, রাস্তা দিয়ে এমন ভঙ্গিমা করে হাঁটবে যেন নারী এমন করে হাঁটছে পুরুষ যেন তার দিকে তাকায়। এরকম নারী আছে না নাই? যে নারী বাড়িতে সারাদিন আছে, ওন্না ঠিক করার নামগন্ধ নাই, ও যখনই বাইরে গেছে ওন্না ঠিক আছে, তারপর ওন্না ঠিক করে, মানে কি ওই ইন্ডিকেটার দেয়। সোজা কথা, খারাপ লাগছে? আল্লাহ রসুল বলছে এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 1 মিনিট বলে রাখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? আল্লাহ রসুল বলছে মাত্র 40 বছরের দূরের রাস্তা থেকে। না, আল্লাহ রসুল মাত্র বলেননি, আপনাকে বললাম কত রাস্তা থেকে। 40 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। যে মহিলারা জিন্স পরে, চুল কেটে ছোট করে, যারা নিজেকে মডার্ন মনে করে, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গিয়েছে। সো সাবধান, নিজের পরিবারকে এই ফিতনা থেকে বাঁচান। গাজার যারা চলে গেছে তাদের জন্য দোয়া করুন। ওয়াকাফের যতটুকু পারবেন এই বিষয়ে আরও গভীরভাবে জানুন, আর সুন্দর আন্দোলন গড়ে তুলুন। সরকারের কাছে গিয়ে মাস পিটিশন জমা দিন, যাতে করে এই ফিতনা থেকে আমরা বাঁচতে পারি। নইলে আপনি আমি হয়তো চলে যাব, আমাদের সন্তানের জন্য এমন একটা পৃথিবী রেখে যাব যে আমাদের সন্তান আমাদের সুনাম করবে না, গালি দিবে। সো এই বিষয়ে সতর্ক সাবধান থাকতে হবে। পরিশেষে এসে একটা কথা বলছি, তা হচ্ছে আপনাদের ইসলামপুর যুব শক্তি একটা সংগঠন রয়েছে। এই সংগঠনের কাজ হচ্ছে অসহায়, গরিব, দুস্থদেরকে বিপদের সময় আর্থিক সহায়তা প্রদান করা। এটা সবারই সৌভাগ্য হয় না। আপনার অর্থ দিয়ে, অর্থায়নের মাধ্যমে একটা মা যাকে তার সন্তানটা দেখে না, তার বাড়িতে রাতের অন্ধকারে 25 কেজির একটা বস্তা, চালের বস্তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে ইসলামপুর যুব শক্তি। কারোর বাড়ি হঠাৎ করে আগুন লেগে পুড়ে গিয়েছে, ওই সময় সে হোমলেস, ফুডলেস, ওই সময় ইনারা গিয়ে সাহায্য সহযোগিতা করেন। রামাদান মাসে অসহায়দের বাড়িতে ইফতারি সামগ্রী পৌঁছানোর জন্য ইনারা পরিশ্রম করেন। তবে ইনারা যুবক, ইনাদের একটা গতি রয়েছে, করার ক্ষমতা রয়েছে, কিন্তু আর্থিক সচ্ছলতা অতটা নাই। ওনারা আবেদন করেছেন আপনাদের কাছ থেকে যাতে কিছু আর্থিক সহায়তা পাওয়া যায়। আপনার সেই টাকাটা কোনো এক অসহায় বৃদ্ধ বৃদ্ধা মা বাবার মুখে খাবার উঠবে, কোনো এক ভাইয়ের পুড়ে যাওয়া বাড়ির একটা টিন কিনাতে সাহায্য করবে, কোনো এক অসহায় দরিদ্রের ট্রিটমেন্টের জন্য আপনার টাকাটা কাজে লাগবে। তো তাই আর্থিক সহায়তার জন্য আমাকে আবেদন করা হয়েছে, বলতে বলা হয়েছে। যেহেতু আমার পরবর্তী সময় মনে হয় 2-5 মিনিট কেউ কথা বলবে, তারপরে রাহুল চলে আসবে, আপনারা তার বক্তৃতা শুনবেন। আচ্ছা, ভলেন্টিয়ার কারা আছেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, ওনারা আপনাদের কাছে একটা ব্যাগ বা চাদর, ভাইদের কাছে ব্যাগ আছে না, শুনছেন? ব্যাগ আছে, ব্যাগ, হ্যাঁ, ব্যাগ নিয়ে একটু লাইন বাই লাইন ঢুকতে শুরু করুন। আপনারা পকেটে হাত দেন, যার যতটুকু সামর্থ্য একটু বেশি করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যান চলেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে। তার মধ্যে 1 শ্রেণী মানুষ হচ্ছে তারা যাদের ডান হাত কি দিল বাম হাত বুঝতে পারলো না। আপনারা
নিজের মানিব্যাগে পকেটে হাত ঢুকিয়ে যে যতটুকু পারবেন না দেখে বেশি করে দান করার চেষ্টা করুন। আপনার এই দান বিফলে যাবে না বলে আমরা আশাবাদী। কেননা ইসলামপুর যুবশক্তি ভাইয়েরা তারা এই তাদের আর্থিক সহায়তা গরিব দুঃখীদের কাছে পৌঁছে দিবেন। যার সন্তান তাকে দেখে না, হয়তো আপনাদের এই সামান্য প্রচেষ্টার মাধ্যমে সে একবেলা খাবার খেয়ে তার মুখে একটা অনাবিল হাসি ফুটে যাবে বলে আমরা আশাবাদী। দেখেন গোলাপি কালারের একটা ব্যাগ চলে গিয়েছে, কয়েকজন গিয়েছে আমাদের ভাইরা, একটু তাড়াতাড়ি কালেকশন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটা এই মাহফিলের জন্য নয়, এটা জলসার জন্য নয়, এটা শুধুমাত্র অসহায় দুস্থ মানুষদের জন্য, অসহায় দুস্থ মানুষদের জন্য। আপনারা কেউ তাদেরকে মাহারাম করবেন না, 1-2 টাকা হলেও দিবেন, এটা আপনাদের বিবেক, আপনাদের বুদ্ধি। কারণ আল্লাহ আপনাদেরকে যতটা দেওয়া হবে এতটা আমি শত বলে কোনো কাজ হবে না। সো দিতে থাকেন। আর আমি যে ফিতনার কথাগুলো বললাম এগুলো নিয়ে আরও বেশি স্টাডি করেন, এগুলো নিয়ে আরও বেশি জানেন এবং একটা সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে আপনারা কাজ করেন। তো আরেকটা কথা মাঝে বলে রাখি, মাঝে নয় আর আসলে শেষে, সেটা হচ্ছে আমি বহু বয়স্ক মানুষকে দুঃখ প্রকাশ করতে দেখেছি। তারা এসে বলে আমার 18 বছরের ছেলে 20 বছরের ছেলেটা নামাজ পড়ে না, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ছেলেটাকে বলতে গেলে দরজা আটকে দেয়, সারা রাত ফ্রি ফায়ার খেলে অথবা ফেসবুক দেখে, তার সকাল হয় বেলা 9টায়। এরকম সন্তান আছে না নাই বলেন? তাদের সকাল হয় 9টায়, 10টা 11টা 12টা অবধি ঘুমায় পশুর মতো। তো আমি হিসাব করে দেখেছি এইসব সন্তানকে পরিবর্তন করা এখন অনেক টাফ। কেন বলেন তো? তাদেরকে তাদের পিতামাতা ছেড়ে দিয়েছে আগে। সো এখন যদি টাইট করতে যাই তাহলে থ্রেডটা কেটে যাবে। সো তাদেরকেও চেষ্টা করতে হবে, মানে দিনরাত নসিহতের মধ্যে রাখতে হবে। এই ইমান মাপার যন্ত্রটা থেকে দূরে রাখতে হবে। ইমান মাপার যন্ত্র নাম রেখেছি আমি। অন্ধকার ঘর হলে মোবাইলটা তার মালিকের চরিত্র জানে। রিলস দেখতে দেখতে কি দেখি আমরা, ঠিক না? তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, জানি না কতটুকু হবে সামনের দিনে বাস্তবায়ন। আমার লেখা বেশ কিছু বই আছে, তার মধ্যে কিছু বই বাচ্চাদের জন্য ভেবেছি। যে অনলাইনে আমার অনেক ব্যাচ রয়েছে, গ্রামার রয়েছে, ইত্যাদি স্পোকেন রয়েছে। তো ভেবেছি একেবারে বাচ্চাদেরকে, মানে 5 বছর থেকে 7-8 বছরের বাচ্চাদের একটা করে ক্লাস করাবো। গুগলে সার্চ দিয়ে দেখলাম 60% বাচ্চারা অ্যাডিক্টেড বাই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে অ্যাডিক্টেড শেষ। তো ভেবেছি এদের জন্য নতুন করে একটা আমি সিলেবাস তৈরি করছি। এ শেখাবো একটা বাচ্চাকে 2 দিন ধরে। এ ফর আল্লাহ, এ ফর অ্যাপেলও থাকবে, কিন্তু আল্লাহ কোথায় থাকে, আমরা কি কি করলে আল্লাহ দেখে, আল্লাহর আড়ালে কিছু করা যায় কি না। যদি এভাবে সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করছি, জানি না, দোয়া করবেন। আর যদি মনে করেন যে আপনাদের কোনো সন্তানকে ভর্তি করব, কমিটির কারো কাছ থেকে আমার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। যদিও সবসময় ফোন ধরতে পারি না, আর হোয়াটসঅ্যাপে বর্তমানে যে পরিমাণে মেসেজ আমাদের কাছে আসে, আপনারা হট করে হয়তো মেসেজ করলেন, শাহিনুর রহমান অ্যান্সার করছে না, তো খুব ঘ্যাম হয়ে গেছে, দাম হয়ে গেছে, এটা যদি মনে করেন ভুল হবে, আমাদের মোবাইলে 2-3 দিন পর মোবাইল ওই যে মেসেজগুলোকে কী করি, নিড়িয়ে তুলে ফেলে দিই। তারপর আজকে মেসেজের সংখ্যা 8-9 হাজার মতন আর কি। যাই হোক, এত মেসেজ অ্যান্সার দিতে পারি না। তো সিদ্ধান্ত নিয়েছি বি ফর বিসমিল্লাহ। একটা বাচ্চা পানি পান করতে গেলে কখন বিসমিল্লাহ বলতে হবে, দরজা মারতে গেলে কেন বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ না বললে কি তার ডিসপিউট হবে, এই বিষয়টা শেখানোর চেষ্টা করছি এই বছর থেকে, এই মাসের পরের মাস থেকে ইনশাল্লাহ। যদি কেউ চান তাহলে এতে উপকার হবে 2টা মানুষের। কার? ছেলে তো একা ক্লাস করতে পারবে না, তার মা থাকবে অথবা তার বাপ থাকবে, তাহলে দুজনের উপকার হবে। সো এটা আপনাদের নিজের ইচ্ছা। যদি সন্তানকে মনে করেন যে ভালোভাবে মানুষ করব, দেন ইউ ক্যান মেসেজ টু মি, এটা আপনাদের বিষয়। অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনার মাধ্যমে আমরা যেন সবাই উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গাজার বুকে যত মানুষ তোমার কাছে চলে গিয়েছে মাবুদ, নির্বিচারে নির্দ্বিধায় চলে গিয়েছে মাবুদ, অনেক গ্লানি অনেক যন্ত্রণা তোমার কাছে চলে গিয়েছে মাবুদ, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ভারতবর্ষের বুকে আমাদের উপরে যে বুলডোজার চালানোর চেষ্টা করা হচ্ছে, আল্লাহ এটা যদি পরীক্ষা হয়, এই পরীক্ষা থেকে পাশ করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, সমস্ত মুসলমানের অন্তরকে তুমি উন্মুক্ততা দান করো, যাতে করে আমরা এর জন্য একটা বৃহত্তর